কেক তৈরিতে যারা একেবারেই নতুন তাদের জন্য বিজনেস আইডিয়া সহ আজকের ভিডিওটি আমি তৈরি করেছি। যারা কেক তৈরিতে একেবারেই নতুন, বিশেষ করে মফস্বল এলাকা থেকে কাজ করেন অল্প পুঁজি নিয়ে, তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। আজ আমি কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া পারফেক্টভাবে ক্রিম তৈরি করে দেখাবো। তা দিয়ে পারফেক্টভাবে ফুল তৈরি করে দেখাবো, কালার মিক্সিং দেখাবো এবং হাফ পাউন্ডে একটা কেক তৈরি করতে কতটুকু ক্রিম প্রয়োজন হবে, কিভাবে কেকটা ডেকোরেশন করলে ক্রিমটা গলে যাবে না, এই নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। তো আসসালামু আলাইকুম। বরাবরের মতো খুবই সহজভাবে ভিডিওটি আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি সবার অনেক বেশি উপকারে আসবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকে আমি ট্রপিক্যাল ক্রিম তৈরি করে দেখাবো। যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করতে পারেন। এই ক্রিমের দাম তুলনামূলক কম। এলাকা ভেদে এক এক জায়গায় এক এক রকম দাম রাখে, তবে 250 থেকে 300 টাকার মধ্যে আপনারা এই ক্রিমটা কিনতে পারবেন। এক প্যাকেটে 1000 ml ক্রিম থাকে, আর এই ক্রিম দিয়ে আপনারা 4 পাউন্ড পর্যন্ত কেক ডেকোরেশন করতে পারবেন। ক্রিমটা যেহেতু ফ্রোজেন ক্রিম, অবশ্যই কেনার আগে ডিপ ফ্রিজে থাকা অবস্থায় কিনবেন এবং বাসায় এনেও আপনাদেরকে ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে। যখন আপনারা ক্রিম তৈরি করবেন, ক্রিম তৈরির 1 ঘন্টা আগে বের করে রাখবেন। বের করে বাহিরেও রাখতে পারেন অথবা ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। এতে করে ক্রিমটা যখন একদম তরল হয়ে যাবে তখন আপনারা ক্রিম তৈরি করে নেবেন। বরফ থাকা অবস্থায় কখনোই ক্রিম বিট করতে যাবেন না, এতে করে ক্রিমটা পারফেক্ট হয় না, পরে পানি ছেড়ে দেয়। তরল থাকবে কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকবে, অর্থাৎ বরফ ঠান্ডা যেটাকে বলে, এরকম অবস্থায় আপনাদের ক্রিমটা বের করে নিতে হবে। তো প্যাকেটটা আমি ভালো মতো ঝাঁকিয়ে নিয়ে এখান থেকে হাফ কাপ পরিমাণ ক্রিম বের করে নিয়েছি। হাফ পাউন্ড কেক ডেকোরেশন করতে হলে হাফ কাপ ক্রিম যথেষ্ট, এর থেকে বেশি কখনোই লাগবে না। হাফ পাউন্ডের কেক বলতে 1 ডিমের কেককে বোঝায়। তো হাফ কাপ ক্রিম আমি এখানে ঢেলে নিয়েছি। আর আজকের এই ক্রিমটা আমি হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করে দেখাবো। কাঁটা চামচ দিয়ে কিন্তু হবে না, কাঁটা চামচ দিয়ে করতে গেলে অনেক বেশি সময় লাগবে। আসলে আমি কখনো ট্রাইও করিনি, সবসময় বিটার অথবা হ্যান্ড উইক্স দিয়ে আমি ক্রিম বিট করি। যখন কারেন্ট থাকে না তখন হ্যান্ড উইক্স দিয়ে করি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। তবে ব্লেন্ডারে কখনোই ক্রিম তৈরি হবে না। অনেকেই ব্লেন্ডারে ক্রিম তৈরি করতে চান, কিন্তু ব্লেন্ডারে পারফেক্ট ক্রিম কখনোই তৈরি করা যায় না। তো এই ক্রিমটা হতে খুব বেশি একটা যে সময় লাগে তাও না, আপনার হাত ঘোরানোর উপরেই নির্ভর করবে। তো আমার এখানে 6 থেকে 7 মিনিট মতো সময় লাগে, কেননা যত জোরে আপনি হাতটা ঘোরাতে পারবেন তত দ্রুতই ক্রিমটা স্টিফ হয়ে যাবে। আর একটু ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার চেষ্টা করবেন, আর স্টিলের বাটিতে আপনারা ক্রিম বিট করবেন, এতে করে ক্রিমটা খুব দ্রুত স্টিফ হয়ে যায়। ক্রিম তৈরি করার সময় ফ্যান চালিয়ে কাজ করা যাবে না। আর রুমের যে জায়গাটাই সব থেকে ঠান্ডা সে জায়গায় আপনারা ক্রিমটা তৈরি করবেন। সরাসরি আলো থেকে দূরে আপনারা ক্রিমটা তৈরি করবেন। আর এখন যেহেতু বৃষ্টি ওয়েদার, ওই জন্য আলহামদুলিল্লাহ আবহাওয়াটা এমনি থেকেই ঠান্ডা ঠান্ডা, ওই জন্য ক্রিম তৈরি করতে খুব একটা সমস্যা হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটুকু স্কিপ করিনি, তবে ভিডিওটা ফার্স্টে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। ক্রিমটা বিট করতে করতে আমি কেক বিজনেস নিয়ে কিছু কথা বলবো। আমাদের দেশে বর্তমানে এত বেশি এই বিজনেসটা জনপ্রিয়তা লাভ করেছে, শহর অঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চল সব জায়গাতেই কিন্তু ধীরে ধীরে বিজনেসটা অগ্রগতি দেখা যাচ্ছে। তো যারা মফস্বল এলাকা থেকে এই কেকটা নিয়ে কাজ করতে চান তাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে কেকের দাম নিয়ে। কেননা শহর অঞ্চলে দেখা যায় অনেক ধরনের লোক বসবাস করে, আর তারা বোঝে খাবারের দাম কত বা কী, কেননা বাহিরের সম্পর্কে তাদের ধারণা বেশি। আর গ্রাম অঞ্চলের মানুষ দেখা গেছে ওই গ্রামের মধ্যেই সীমাবদ্ধ, বাহিরের জ্ঞান সেরকম একটা নেই। তারা বাহিরের খাবার দাবার বা বাহিরের কালচার সম্পর্কেও তেমন একটা অবগত না। এই জন্য দাম নিয়ে একটু কষাকষি করা, এটা মানে গ্রামের মানুষ করবে, এইটাই স্বাভাবিক। তো এটা অনেকে নেগেটিভ চোখে দেখে যে গ্রামের মানুষ এই, গ্রামের মানুষ ওই, কিন্তু এটা ঠিক না আসলে। তো যাই হোক, এসব কথা না বলে আসল কথা বলি। যারা গ্রামে বিজনেস করেন তারা চেষ্টা করবেন এই যে ট্রপিক্যাল বা ইনস্টা এই ক্রিম দুটো ব্যবহার করতে, তাহলে আপনাদের পোষাবে। আপনারা যদি এভার হুইপ ক্রিম বা ভিভোরেট এগুলো ব্যবহার করেন দেখা যাবে খরচ বেশি পড়ে যাবে, আপনারা পোষাতে পারবেন না। আপনারা যদি সিম্পলভাবে একটা কেক তৈরি করেন তাহলে 500 টাকা পাউন্ড হিসেবে আপনারা সেল করতে পারবেন। এই ক্রিম দিয়ে আপনাদের লস হবে না। এখন অপশন যেহেতু আছে হাফ পাউন্ড কেক বেক করার জন্যও, আপনারা হাফ পাউন্ড কেক দিবেন, বলবেন যে 1 পাউন্ড নিলে 500, হাফ পাউন্ড নিলে এরকম 250। কনভিন্স করতে শিখতে হবে মানুষকে। নিজের পরিচিতি বাড়াতে হলে নিজেকেই চেষ্টা করতে হবে, আপনার পরিচিতি কেউ বাড়াতে পারবে না। তো মানুষকে কনভিন্স করবেন, মানুষকে বোঝাবেন। গ্রামের মানুষ হয়েছে তো কি হয়েছে, বর্তমানে সবাই এখন ইন্টারনেটের আদলে সবাই পরিবর্তন হচ্ছে। ইন্টারনেটের যুগ, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এখন সবাই বোঝে, বোঝালেই মানুষ বুঝবে।
আর বিজনেস মানে বাড়াবেন কি করে বা সেল বাড়াবেন কি করে, এই বিষয়টা আমি বরাবরই বলি। আপনারা যেখানেই থাকেন না কেন, গ্রামে থাকুন, শহরে থাকুন, যেখানেই থাকুন না কেন, আপনারা নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য অবশ্যই নিজেদের একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন এবং সেটা সবার মাঝে আপনারা দিয়ে দিবেন। আপনাদের পরিচিতদের একটু বেশি করে দিলেন, তারা তাদের পরিচিতদের কাছে যেন দেয় এই কথা বলে দিবেন। আপনার মানে বাসার সামনে একটা ব্যানার টাঙিয়ে দিলেন কেক সম্পর্কিত, যে আপনি কেক তৈরি করেন, এরকম একটা ব্যানার টাঙিয়ে দিবেন। এছাড়া স্কুল কলেজ তো থাকবেই সব জায়গায়, সেখানে আপনারা দিলেন একটা ব্যানার টাঙিয়ে। আবার আপনারা স্কুলের বাচ্চাদের কাছে ছোট ছোট কাপকেক এগুলোও সেল করতে পারবেন। আসলে নিজের পরিচিতি ওইভাবেই বাড়াতে হয়, কারণ গ্রাম খুব একটা সহজও না, আবার খুব একটা কঠিনও না বলবো। সহজ করে নিতে হবে নিজেকে। কারণ আমি অনেক দেখেছি এরকম, মেসেঞ্জারে অনেক দেখেছি আপুরা এসে বলে আর্থিকভাবে অসচ্ছল, তারা তাদের কথা শেয়ার করে, খুব খারাপ লাগে তখন। তখন আমি একই কথা বলি, আপু ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, লজ্জা করা যাবে না। এটা একটা হালাল রুজি। আপনি এই হালাল রুজিটা যদি সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি করতে পারবেন বা সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু ঘরে বসে আমার কেন অর্ডার আসছে না, আমি কি করব, চুপচাপ থাকলে হবে না। যে কোনো কাজে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে সফলতা আসবে ইনশাআল্লাহ। আর ঘরে বসে আমি মানে অর্ডার পাচ্ছি না কেন, এই সেই এগুলো বললে হবে না। আর যেহেতু ইন্টারনেটের যুগ, সবাই এখন মোবাইল ব্যবহার করে, ফেসবুক একটা পেজ খুলবেন, সেখানে নিজের কাজ যেমনই হোক না কেন আপনি শেয়ার করবেন। হ্যাঁ, তবে একটা কথা বলবো, একদম আনাড়ি অবস্থায় কেকের বিজনেস শুরু করা একদম উচিত না। কেকটা সম্পর্কে ভালো মতো জ্ঞানটা আগে আয়ত্তে আনতে হবে, বাসায় টুকটাক একটু ট্রাই করতে হবে। ভালো মতো শিখে গেলে তখন বিজনেসটা শুরু করবেন, কারণ আনাড়ি হাতের কাজ কখনোই পারফেক্ট হয় না। তাই ভালো মতো আগে শিখবেন, তারপরে বিজনেস করবেন। আর এখন অনেকেই করে কি, স্কুলের সামনে একটু 1 ঘন্টা 2 ঘন্টা বসে কেক নিয়ে, এতে করে বাচ্চাদের টিফিন টাইমে বাচ্চারা কেক কিনে খায়। ছোট ছোট জিনিস দিয়েই শুরু করবেন, দেখবেন যে সেখান থেকেই বিভিন্ন অকেশানে ও দেখতেছে যে না ভালোই তো, তখন দেখবেন যে অর্ডার দিবে। এইভাবে আসলে নিজের পরিচিতি বাড়াবেন। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকক্ষণ অনেক বক বক করলাম। তো ক্রিমটা হয়ে গেছে, দেখতেই পেলেন। আমি তো দেখালাম, ক্রিম সম্পর্কে আর কোনো কথা বলতে পারলাম না। এখন কেক ডেকোরেশন করে নিব। 1/2 পাউন্ডের একটা কেক বেস নিয়েছি, অর্থাৎ 1 ডিমের। 7 ইঞ্চি একটা বোর্ডে আমি কেকটা ডেকোরেশন করছি। 5 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করে নিয়েছিলাম। বোর্ডটা নড়াচড়া করছিল, তাই নিচে টিস্যু দিয়ে দিলাম, এতে করে নড়াচড়া করবে না। আর আজকের কেকটাতে আমি মিল্ক সিরাপ ব্যবহার করছি। আমার বাসায় দুধ জাল করা ছিল, সেখানে জাস্ট চিনি মিলিয়ে এই সিরাপটা আমি তৈরি করে নিয়েছি। তারপরে আমি কেকের লেয়ারে দিয়ে দিচ্ছি যতটুকু লাগে আর কি সুগার সিরাপ। তো 2টা লেয়ার করেছি। অনেকে আবার আছেন, এই কথাও শুনি যে আপু 1 কাপ ক্রিম দিয়েও কিন্তু আমার 1 পাউন্ড কেক হয় না, আরও বেশি ক্রিম লাগে। কেন লাগবে? তাহলে তো কেকের ওজন অনেক হয়ে যাবে। 1 কাপ ক্রিম দিয়ে 1 পাউন্ড কেক অনায়াসে হয়ে যায়। 1/2 কাপ ক্রিম দিয়ে 1/2 পাউন্ড কেক অনায়াসে ডেকোরেশন করা হয়ে যায়। এখন যদি আপনারা 3-4টা লেয়ার করেন, সেক্ষেত্রে ক্রিমের পরিমাণ বেশি লাগবে। তো ক্রিমের পরিমাণ সবসময় চেষ্টা করবেন, একেবারে কমও দেওয়া যাবে না, আবার অতিরিক্ত দিলেও ভালো লাগে না। যেভাবে ভিডিওতে দেখেন ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা এভাবে কেকটা ডেকোরেশন করতে পারবেন। তো কেকটাকে ভালো মতো ক্রাম কোট করে নিয়েছি। আর যে দেখুন ঠিক এতটুকু ক্রিম আছে, আমি এখানে ভাগ করে নিচ্ছি। এই যে ডান পাশের মানে সামনেরটুকু আমি রাখলাম ডেকোরেশনের জন্য, আর স্প্যাচুলা দিয়ে যেটা উঠালাম ওইটা আমি দিয়ে ফিনিশিং দিব আর কি। তো এইভাবে ভাগ করে কাজ করবেন। আর যেহেতু বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, ওই জন্য আমি ক্রিমটা আর ফ্রিজে রাখিনি। তবে গরমের সময় হলে আপনারা ক্রিমটা তৈরি করে নিয়ে যেটুকু ক্রিম ডেকোরেশনের জন্য প্রয়োজন, ওইটুকু ক্রিমে আন্দাজ মতো ক্রিম তুলে নিয়ে কালার মিশিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এতে করে ক্রিমটা সুন্দর মতো সেট হবে, ফুল তৈরি করার সময় কোনো ঝামেলা হবে না। আর দেখুন এখানে আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে নিচ্ছি। নজেল নিয়েছি এখানে, তবে নজেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাইপিং ব্যাগের মাথাটা খুব চিকন করে কেটে নিয়ে, চিকন বলতে একদম লেখার যে চিকন করে কাটা হয় লেখার জন্য, ওরকম না, তার থেকে একটু বড় করে কেটে নিয়ে আপনারা ক্রিম ভরে নেবেন পাইপিং ব্যাগে। তারপরে আপনারা কেকের গায়ে লাগিয়ে নেবেন। এতে করে হবে কি, অতিরিক্ত ক্রিম লাগবে না। মানে একটা মাপ মতো ক্রিম দিয়ে আপনারা কেকটাকে কাভার করে ফিনিশিং দিয়ে নিতে পারবেন। আর ফিনিশিং দেওয়ার সময় চাপাচাপি করা যাবে না, খুবই আলতো হাতে ক্রিমটা লাগিয়ে নিতে হবে। ফিনিশিং দেওয়ার সময় আপনারা প্যালেট নাইফ ব্যবহার করবেন, যদিও আমি এখানে ব্রেড নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। ইদানিং এই যে চিকন ব্রেড নাইফটা দেখছেন আমার হাতে,
এইটা দিয়ে কেক কাটতে বা ফিনিশিং করতে আমার কাছে এত ভালো লাগে। এই ব্রেড নাইফটা এত সুন্দর কি বলবো, খুবই ধারালো আর পেছন সাইডটা খুবই শার্প, যার জন্য ফিনিশিংটা খুব দ্রুত আনা যায় চিকন হওয়ার জন্য। তো প্রথমে দেখতেই পেলেন খুব ভালো মতো আমি সমান করে নিলাম। এখন ফিনিশিং দেওয়ার পালা। ফিনিশিং দেওয়ার জন্য অবশ্যই প্যালেট নাইফ বা স্ক্র্যাপার যেটাই ব্যবহার করেন না কেন, খুবই আলতো হাতে কেকের ওপরে ধরতে হবে আর আরেক হাতে টার্ন টেবিলটাকে ঘোরাতে হবে। তারপরে আপনাদেরকে ফিনিশিংটা দিতে হবে। আর ফিনিশিং দেওয়ার সময় যতবার আপনারা টানবেন প্যালেট নাইফ দিয়ে, তারপরে প্যালেট নাইফটা উঠানোর পর যেটুকু ক্রিম এক্সট্রা উঠে আসবে ওইটা মুছে নিতে হবে, তা না হলে ফিনিশিংটা ভালো আসবে না। তো একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয়। আপনারা যদি ধৈর্য নিয়ে কাজটা করতে পারেন, কয়েকবার কেক বানালে আপনাদের ফিনিশিং সুন্দর আসবে। আসলে তেমন কিছুই না, একটু মনোযোগী হয়ে যদি কাজগুলো করেন তাহলেই সুন্দর মতো ফিনিশিং আনা যায়। আর খুবই সাবধানে আলতোভাবে ধরতে হয়। দেখুন আমার এখানে ফিনিশিং দিয়ে না কমপ্লিট। এখন আমি এই স্ক্র্যাপারের নিচের সাইডটা দিয়ে বোর্ডে লেগে থাকা এক্সট্রা ক্রিমগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলো লেগে থাকলে দেখতে ভালো লাগে না। এই কেকটা আমার অর্ডারের কেক ছিল। আর কেক তৈরি করে ভালো মতো ফ্রিজিং করতে হয়। 5-6 ঘন্টা ফ্রিজিং অন্তত করবেন, এরপরে কেক ডেলিভারি করবেন, তাহলে খেতে ভালো লাগে, কেকটা সেট হয়। তো কেকটা এখন আমি ফ্রিজে রেখে দিলাম। বেশিক্ষণ রাখবো না, মানে জাস্ট হচ্ছে ক্রিমে কালার মেশাবো, এই জন্য ফ্রিজে রেখে আসলাম। যেহেতু ভিডিও করছি ওই জন্য একটু সময় লাগে আমাদের ভিডিও করতে, ওই কারণে ফ্রিজে রাখলাম। তবে না রাখলেও কোনো সমস্যা নেই। এই যে দেখুন এটুকু ক্রিম বেঁচে গেছে, এটুকুতেই আমি কালার মেশাবো। আর এখানে আমি বেগুনি কালার দিয়ে দিচ্ছি একটুখানি, তার সঙ্গে 2 ফোঁটা মতো গোলাপি কালার দিয়ে এই সুন্দর বেগুনি কালারটা তৈরি করব। আর বেকিংয়ের যাবতীয় প্রোডাক্ট যেসব বেসিক লাগে সবই আমাদের কাছেই পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও নক দিতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। ক্রিমে কালার মেশানোরও একটা টেকনিক আছে। অনেকে ঘেটে ঘেটে কালার মেশান, এটা ঠিক না। স্প্যাচুলাটা কিভাবে আমি ধরে কালারটা মেশাচ্ছি একটু দেখুন। এভাবে যদি আপনারা কালার মেশান তাহলে ক্রিমটা নরম হয়ে যাবে না। খুব সুন্দরভাবে কালার মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। এখন এই ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করে নিব। তো কথা হলো, এই কালার মেশানোর সময় যদি দেখেন ক্রিমটা একটু নরম লাগছে, তাহলে আপনারা নর্মাল ফ্রিজে ঢেকে 10-15 মিনিট রেখে দিবেন, তাহলে দেখবেন সুন্দর মতো ক্রিমটা সেট হয়ে যাবে। তো মাশাআল্লাহ নরম হয়নি। আমি যেহেতু চেরি ফুল তৈরি করে নিব, কোনো সমস্যা হবে না। আমি এই ক্রিম দিয়ে আপনাদেরকে একটা গোলাপ ফুলও তৈরি করে দেখাবো। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন 124 নাম্বার নজেল, এই নজেল দিয়ে আমি চেরি ফুল তৈরি করব। আপনারা গোলাপ বানানোর যে কোনো নজেল দিয়ে চেরি ফুল তৈরি করতে পারবেন। বড় সাইজের চেরি তৈরি করতে হলে বড় সাইজের নজেল নেবেন, আর ছোট সাইজের চেরি তৈরি করতে চাইলে ছোট সাইজের রোজ নজেলগুলো নেবেন। আর এখানে যে কালো রঙের জেলটা দেখতে পাচ্ছেন, এটা পাইপিং জেল আমার কাছে ছিল, আমি নাম লিখি এটা দিয়ে। আসলে সাদা পাইপিং জেল তো সাদা হয়, সেটার সঙ্গে আমি কালো কালার জাস্ট মিশিয়ে নিয়েছি, ওইটাই আমার পাইপিং ব্যাগে ছিল। তো ডালপালাগুলো ওইটা দিয়ে আঁকিয়ে নিচ্ছি। পাইপিং জেল দিয়ে খুব সুন্দর নাম লেখা যায়, ড্রিপিং করা যায়। পাইপিং জেলের দামটাও কিন্তু বেশি না, 100 গ্রামের দাম মাত্র 100 টাকা। আর এই যে ফুলগুলো এখন তৈরি করে নেব, একটা একটা করে পাপড়ি। তো খুবই সহজ এই ফুলটা তৈরি করা। জাস্ট নজেলের মোটা সাইডটা নিচের দিকে থাকবে আর চিকন সাইডটা উপর দিকে থাকবে, আর হাতটা সামান্য একটু মানে বাঁকিয়ে নিতে হবে, একটু ঘুরিয়ে নিয়ে জাস্ট একটা করে পাপড়ি দিতে হবে। আপনারা যদি জোরে প্রেসার দেন তাহলে বড় পাপড়ি হবে, আর যদি পাইপিং ব্যাগটাতে হালকা প্রেসার দেন তাহলে ছোট পাপড়ি তৈরি হবে। খুবই সিম্পল। কেকের উপরে যদি সরাসরি এই ফুলটা না তৈরি করতে পারেন, তাহলে আপনারা রোজ স্ট্যান্ডের উপরে ফুলটা তৈরি করে পরে একটা কেচির সাহায্যে উঠিয়ে এর উপরে দিয়ে দিবেন, তাহলেও হবে। তবে কেকের উপরে তৈরি করা সবথেকে বেশি সহজ। জাস্ট আপনারা চোখটা মানে মনোযোগটা কেকের উপরে থাকবে এবং ফুলের উপরে থাকবে, আর হাতটা সুন্দর মতো ঘোরাবেন, তাহলে একদম সুন্দরভাবে এই ফুলটা তৈরি করতে পারবেন। এখন আমি নিচে বর্ডার দিয়ে নেব। আসলে বর্ডার দিলে যে কোনো কেকের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। এই কেকটা আমার পেজের হিট একটা কেক। কেন বলছি, 1/2 পাউন্ডের কেকগুলো মূলত এই ডিজাইনটাই কাস্টমার আমাকে অর্ডার করেন। খুবই সিম্পল, ক্রিমের পরিমাণও কম লাগে, তারপরেও দেখা যায় 1/2 পাউন্ডের থেকে বেশি হয়ে যায় ওজন। তো যাই হোক, ওটা ব্যাপার না, আমি সবসময় চেষ্টা করি একটু বেশি হোক, তবে কম যেন না হয়। আর নিচের বর্ডারটা কিছুই না, জাস্ট পাইপিং ব্যাগের মাথা ছোট্ট করে কেটে নিয়েছি, আর ওইটা দিয়ে ডট ডট করে এই বর্ডারটা দিয়ে নিচ্ছি। হাতের গরমে কিন্তু ক্রিমটা নরম হয়ে যায় বা ফাটা ফাটা হয়ে যায়। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে ওই যে সাদা বা কালো কালারের যে হ্যান্ড গ্লোভসগুলো থাকে ওগুলো পরবেন, হ্যাঁ। আর ডবল পাইপিং ব্যাগ নেবেন,
তাহলে হবে কি হাতের গরমটা সরাসরি ক্রিমে লাগবে না, আর ক্রিমটা ফাটা ফাটাও হয়ে যাওয়ার ভয় থাকে না অত বেশি, আবার গলে যাওয়ারও ভয় থাকে না। তো এখন আমি একটা ফুল তৈরি করে দেখাচ্ছি, গোলাপ। তো হাতের গরমে একটু ফাটা ফাটা হয়ে গেছে ক্রিমটা। তো যাই হোক, এটা দিয়ে তো আমি আর ডেকোরেশন করব না, জাস্ট ফুল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি ওই একই নজেল দিয়ে। ফুলটা কিভাবে তৈরি করছি একটু দেখুন। ফুল তৈরি করার সময় যে কোনো রোজ নজেল নিলেই মানে চেষ্টা করবেন মোটা সাইড যেটা নজেলের ওইটা নিচের দিকে থাকবে আর চিকনটা উপরের দিকে থাকবে। তারপরে একটা একটা করে পাপড়ি দিয়ে নিলেই সুন্দর গোলাপ ফুল তৈরি হয়ে যাবে। তো দেখুন এই যে কত সুন্দর একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেল না। তো এখন আমি যেটুকু ক্রিম বেঁচে গেছে ওইটুকু বাটির মধ্যে নিচ্ছি, আর গোলাপটাও নিব। নিয়ে এটা একটা বক্সে করে, ছোট বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রাখবো। পরবর্তীতে যখন আমি কেক তৈরি করব তখন এটা ওর সঙ্গে মিশিয়ে দিব, সমস্যা নেই। বা বাসাতে যখন কেক তৈরি করি বা চকলেট গানাশ করি বাসাতে দেখা যায় অনেক সময়, তখন চকলেট গানাশের ভেতরেও আমি অ্যাড করে দেই, মানে বাসায় খাওয়ার জন্য। খুব একটা ক্রিম আমার বাঁচে না, যদি বেঁচে যায় ওইভাবে বাসায় ওইটা আমরা খেয়ে ফেলি। ওপর দিয়ে কিছু সুগার বল দিয়ে দিলাম। এই তো কেকটা ডেকোরেশন করে নেওয়া হয়ে গেল। তো চলুন এখন আমরা ওজন করে দেখাই, আর এই কেকটার দাম কত রেখেছিলাম সেটাও বলি। প্রথমে আমি বোর্ডের ওজনটা মাইনাস করে নিচ্ছি। সেম একটা বোর্ড বসিয়ে দেখুন ওজনটা এখানে এসেছে 50 গ্রাম। বোর্ডের ওজনটা এখন আমি মাইনাস করে নিব, তারপরে কেকটা দিব। তো 225 গ্রামে হাফ পাউন্ড হয়ে থাকে, সেখানে আমার কেকটা হাফ পাউন্ডের থেকে অনেকটাই বেশি হয়েছে, ব্যাপার না। এই কেকটার দাম রেখেছিলাম 300 টাকা, ডেলিভারি চার্জ ছিল 20 টাকা। এই দিয়ে 320 টাকা ছিল এই কেকটার দাম। কেকটাকে এখন আমি ফ্রিজিং করতে দিব। ফ্রিজিং বলতে নর্মাল ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে না। তারপরে ডেলিভারি করে দিব ভালো মতো ফ্রিজিং হলে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে যদি কোনো ভুল হয় তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।